হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এই বৃষ্টির দিনে যদি এরকম খিচুড়ি খাওয়া যায় তাহলে কেমনই হয়। তবে কিন্তু এটা চাল দিয়ে খিচুড়ি নয়, এটা ডালিয়া দিয়ে খিচুড়ি করা। ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেখানো যাক। এই যে কাপটা দেখতে পাচ্ছ, এই কাপের 1 কাপ আমি ডাল নিয়ে নিয়েছি, মুগের ডাল। এই একই কাপের মাপে 1.5 কাপ ডালিয়া নিয়ে নেব। আর তোমরা যদি চাল অ্যাড করো তাহলে 1/2 কাপ সিদ্ধ চাল অ্যাড করে নেবে। আমি এখানে চালটা অ্যাড করিনি, কিন্তু চাল দিলেও খেতে ভালো লাগে। তারপরে ডাল আর ডালিয়াটাকে ভালোভাবে গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর ওদিকে ধুয়ে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে যাবার পর যে ঘিটা পড়ে থাকবে সেই ঘিয়ের সাথে তেল অ্যাড করে দেব। এখানে কিন্তু রান্নাটা সমস্তই সাদা তেল ইউজ হবে। তেল গরম হয়ে আসলে আলু দিয়ে দেব। সমস্ত আলু দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ একটু লবণ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব, তবে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। আলুগুলো ভাজা হয়ে যাবার পর একে একে আলুগুলোকে তুলে নেব। তারপর একই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ খিচুড়ি তাই আমি এখানে পেঁয়াজ আর রসুন ইউজ করিনি। আর তোমরা মনে করলে কিন্তু পেঁয়াজটাকেও ব্যবহার করতে পারো, তাহলে খেতেও আরও ভালো লাগবে। তারপরে আদার কাঁচা গন্ধ চলে যাবার পর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ও হলুদের গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে ডাল আর ডালিয়াটা ভালোভাবে ভেজে ধুয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখলেই ভালো। বেশি হাই করে রাখলে তাহলে কিন্তু তলায় একেবারেই লেগে যেতে পারে। ভালোভাবে মশলার সাথে ডাল আর ডালিয়াটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর যখন দেখবে যে তলাটা লেগে লেগে আসছে তাহলে ভাববে এখানে সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা আলুর সাথে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর এখানে যে জলটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ঈষৎ উষ্ণ জল দিয়ে দিয়েছি। ঠান্ডা জল একেবারেই দেবে না, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা অন্যরকম লাগবে। ভালোভাবে ফুটে আসলে মাঝে মাঝে একটু দেখতে হবে যে তলায় যাতে বসে না যায়। যেহেতু এটা ডাল ডালিয়া আছে তাই তলায় বসে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আলু আর ডাল ডালিয়া সিদ্ধ হয়ে আসলে এখানে শেষে দিয়ে দেব স্বাদ অনুযায়ী 1 চামচ মতন আমি দিয়েছি চিনি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করতে পারো। তারপর কাজু কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। চিনিটা আমি প্রথমে দিইনি, এই কারণে চিনিটা যদি আমি প্রথমে দিতাম তাহলে ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগতো। আর শেষে নামাবার সময় দিয়ে দেব ঘি। ব্যাস, একেবারেই রেডি নিরামিষি ডালিয়া। যেহেতু এটা নিরামিষি খিচুড়ি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ফুলকপি, পনির এগুলো ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে এগুলো দিইনি। তারপরে নামাবার সময় গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করেও দিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে খাও, দেখো খেতে অসাধারণ লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে এই ছোট্ট বন্ধুটার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।